দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার শিয়াবদের মধ্য দিয়ে যখন হাঁটতেন অনেক পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলেছেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী আপনাকে সালাম। কে দিয়েছে সালাম? পাথর। মরা খেজুর গাছ কেঁদে উঠেছে নবীর জন্য, তার মানে এগুলোর ভেতরে প্রাণের সঞ্চার করেছেন কে? আল্লাহ। সেদিন হাতের ভেতরে আল্লাহ তাআলা কথার শক্তি দিবেন। আপনার হাত আপনার বিরুদ্ধে, পা বিরুদ্ধে, আপনার বডি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সো খবরদার, অতটুকু পাপ করি যতটুকু পাপের শাস্তি বহনের ক্ষমতা আমার আছে। একটু হিসাব মিলিয়ে নিই আমরা। 12 নম্বর লেসন হচ্ছে যে আমরা শক্তিশালী হই, ছোট থেকে বড় হই, এরপরে আবার দুর্বল হয়ে যায়। আল্লাহ বলেন, ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আমি যখন কারো বয়স বাড়িয়ে দেই তাকে আবার দুর্বল করে দেই। এটাই জীবন চক্র। দেখেন, শৈশব দিয়ে শুরু, তারপর কৈশোর, তারুণ্য, যৌবন। যৌবনের কথা চিন্তা করে তো বেশিরভাগ যুবক কি শক্তি গায় না, যা খায় ওইটাই হজম হয়ে যায়। ওভারটাইম করতে পারি, লাগাতার কাজ করতে পারি, মানে অনেক ক্যাপাসিটি। কিন্তু সেই আপনি যখন 60, 70, 80-তে যাবেন আর পারা যায় না, তখন একটা লাঠি লাগে। কি লাগে? আরো বাড়লে 90 যখন হয়ে যায়, 100, তখন ওই যে ছোট বাচ্চারা ওরা যা বলতেছে এরকম, ওরা যেরকম বোঝে না ওইরকম বোঝে না। বাচ্চাদেরকে এদিকে খাবার দিলে দেখবেন যে এদিক দিয়ে করতেছে মুসুজিত। ওই মুরব্বীরও এরকম, বাচ্চাদের প্যাম্পাস পরানো লাগে, যেখানে রাখে পেশাব পায়খানা, মুরব্বীরাও এরকম 90, 80 এদেরও পরানো লাগে, এদেরও আর কন্ট্রোলটা থাকে না। তাহলে দেখেন, দিস ইজ আওয়ার লাইফ সাইকেল। এভাবেই তারুণ্য, যৌবন, প্রৌঢ়ত্ব, এরপর আবার বার্ধক্য। আল্লাহ বলে এরপরও তোমরা বুঝবে না। এটা আল্লাহ বুঝাতে চাইলেন যে আল্লাহ এক দেহে এত রূপ আনতে পারে, সে আল্লাহ কি আবার তোমাদেরকে জীবিত করতে সক্ষম না? কারণ এই সূরার মূল কথা হচ্ছে পুনরুজ্জীবন, রেসারেকশন। আল্লাহ বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানা আয়াত দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আমি তোমাদেরকে আবার পুনরায় জীবিত করতে